মিথ্যেকে কেন বেশি প্রশ্রয় দেওয়া হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। তার কৈফিয়ত কি তোমায় দিতে হবে? দাদা কি বলতে চাইছিস তুই? না, বলছি যে তার কৈফিয়ত কি তোমায় দিতে হবে? না না দাদা শোন, দেখ এই মেয়েটা তো আমাদের পরিবারের কেউ নয়, এবং আমাদের এই পরিবারের সঙ্গে মেয়েটির যথেষ্ট অশান্তি হয়েছে। থানা, পুলিশ, কোর্ট সবকিছুই হয়েছে, আর আমাদের বাড়ির ছেলেটাকে যথেষ্ট হ্যারাস করা হচ্ছে। হ্যারাসমেন্ট শুধু থানা পুলিশ কোর্টে নিয়ে গিয়ে হয়নি, এখন বাড়িতে নিয়ে গিয়েও হ্যারাস করা হচ্ছে। এতে নিয়ে গিয়ে হ্যারাস করেছে মানে? ওকে ডিম বেগুন খাওয়ানো হচ্ছে। ওরা টিপিক্যাল মধ্যবিত্ত বাঙালি। ওদের বাথরুমে চৌবাচ্চা আছে, সেখান থেকে মগ ডুবিয়ে জল দিয়ে ঝপঝপ করে স্নান করে। ওকে পুরো ভেতো বাঙালি বানিয়ে দিচ্ছে ওরা। বাঙালি বরাবরই হচ্ছে ভেতো আর মেছো, তার জন্য লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। দেখো, ওই খোলস থেকে বেরিয়ে না একটু বাঙালি হওয়ার চেষ্টা করো। না না, বাঙালি হবার চেষ্টা করব কি না করব সেটা তো পরের কথা। আপাতত একজন ন্যাশনাল মানুষ হওয়ার চেষ্টা করব, এবং আমাদের বিবেচনায় এটাই বলে যে ওই মেয়েটি কিন্তু এই বাড়িতে ফিরে আসবে না। বউ হিসেবে যদি কেউ এই বাড়িতে আসে সেটা না এরা। এটাই তো তোমার দাদাকে বোঝাতে পারছি না, উনি কিছুতেই বুঝতে চাইছেন না। বুঝতে চাইও না, মেয়েটা এ বাড়িতে আসবে। কেন দাদা, কেন ও এখানে আসবে? কোন অধিকারে আসবে? ও তো কেউ নয়। তুই তো সবই জানিস, একই কথার পুনরাবৃত্তি করতে আমার ভালো লাগে। তুমি ঠিক কি চাইছো বলো তো? মেয়েটাকে বাড়িতে আসতে দাও। ও তিরাগমনে গেছে, বাড়িতে ফিরে আসুক, আর সেটাই হচ্ছে আমাদের বাড়ির বিয়ে রীতি। মেয়েটাকে ফিরে আসতে দাও। তাহলে আসবার পরে তাকে তাকে কি করতে দেওয়া হবে? তাকে তাকে রুদ্রিকের সঙ্গে সংসার করতে দেওয়া হবে, মানে এক ঘরে থাকতে দেওয়া হবে? এ তো নতুন কিছু নয় কাকাই, এর মধ্যে ওরা একসাথে এক ঘরে থেকেছে। হোয়াট? আচ্ছা দাদা, ওইসব কি বলছে? রুদ্রিক ওই মেয়েটার সঙ্গে এক ঘরে থেকেছে? আরে যে মেয়েটা ওর বউ নয় তার সঙ্গে সে এক ঘরে থেকেছে? কিন্তু আনফরচুনেটলি আমার ছেলে যে বোহেমিয়ান জীবন যাপন করে, যে ফ্রেন্ডসদের নিয়ে আজকে ব্যাংকক, কালকে গোয়া, পরশু সিঙ্গাপুর, ইউকে, ইউএসএ ঘুরে বেড়ায়, তার নিজের স্ত্রীর সঙ্গে এক ঘরে রাত কাটিয়েছে, এটা তো বিস্মিত হওয়ার কোনো কারণ নেই। আরে ও তো স্ত্রী নয়, এটা একটা নকল বিয়ে।